এমনকি ঠিক আছে। সাথে সাথে একটা সিনেমাটিক ইউনিভার্সের সবসময় মাথায় একটা জিনিস রাখতে হবে যে অডিয়েন্সের মাথায় সবসময় একটা আলাদা প্ল্যানিং ঢুকিয়ে দিতে হবে। আমরা যে প্ল্যানিং করছি সেটা নয়, ওরা একটা আলাদা কিছু ভাববে। তো সেটা নিয়ে ওরা আরেকটা আনএক্সপেক্টেড কিছু একটা দেখাতে হ্যাঁ, হবে। তো ওরা এই আরেকটা জিনিস জিনিসটা বেস্ট মার্বেল করতে করে। পারতো। তোমার টাইগার থ্রিতে ইমরান হাসমিকে জেলে ভরে দিল, ঠিক আছে, নিয়ে মিড ক্রেডিট সিনে ও বলছে কবির একটা ভিলেন এসছে তার জন্য তোমাকে আসতে হবে, কবির এলো। তারপরে ওটা মিড ক্রেডিট হলো, এন্ড ক্রেডিটে কি হলো, জেল ভাঙা, ইমরান হাসমি নেই। পুরো অডিয়েন্স ভাবে ইমরান হাসমি কথাই বলছে, কিন্তু না, সে বলছে এনটিআর এর কথা। পুরো অডিয়েন্স ঘুরে যাবে যে ভাই তাহলে ইমরান হাসমি পালিয়ে গেছে জেল থেকে। এখানে কিচ্ছু নয়, জাস্ট জেল ভাঙা দেখাও আর ইমরান হাসমি নেই, এইটুকু দেখিয়ে দাও। এটা আমি বুঝতে পেরেছি। আমি কি একটা কথা বলবো? আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, ও এরকম একটা সেম আইডিয়া আমায় দিচ্ছিল স্পাই ইউনিভার্স সম্বন্ধে। এবার এই জিনিসটা না স্পাই ইউনিভার্স লোকেরা কেন করবে না? হ্যাঁ, ইন্ডিয়ার যেটা মাস অডিয়েন্স না, ওরা এটাকে বুঝতে পারবে না। আমরা ভাবছি না, কেন বলছো না, আমরা ভাবছি এটাকে স্টোরি ওয়াইজ, ক্যারেক্টার ওয়াইজ, ঠিক আছে। ইন্ডিয়ান অডিয়েন্স মুখটা দেখা অব্দি বুঝবে না বেশিরভাগ লোকজন। বলছিলাম, বুঝলে, ইন্ডিয়ার অডিয়েন্স কিরাম বলতো, এই মাসি যারা মাস, যারা গ্রামের অডিয়েন্স বা মাস অডিয়েন্স, ওরা এগুলো বোঝে না। আমরা জানি ওয়ারের কানেকশন আছে, অনেকে এখনো জানেও না স্পাই ইউনিভার্স বলে কিছু আছে। হ্যাঁ, এটা এর মধ্যে কটা মুভি। আমার মনে হয় অডিয়েন্স কিন্তু এখন মার্ভেল বা এই জাতীয় ইউনিভার্স দেখে চালাক হয়ে গেছে। আরে বুঝেছি, তুমি বলছো তো, হ্যাঁ, যেসব অডিয়েন্স চালাক হয়ে গেছে, সেই 100 জনের মধ্যে 80 জন অডিয়েন্স আমাকে কমেন্ট করে যে ইয়ং অ্যাভেঞ্জার্স এর ট্রেলার ব্রেকডাউন করো। আমি কোথায় পাবো? আচ্ছা, আমি আজকে কেসটা বলছি, তুমি ঠিক বলছো, কিন্তু ওটা হয়েছে কোথায় বলো তো, ইয়াং অডিয়েন্স এর মধ্যে। হ্যাঁ, আর স্পাই ইউনিভার্স এর মেন টার্গেট হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স, ঠিক আছে, যারা ইন্ডিয়ার বেশিরভাগ লোকে দেখে, এটা বড় টার্গেট যেটা, ওটা ফ্যামিলি অডিয়েন্স। ফ্যামিলি অডিয়েন্স কচু বুঝবে এইসব। অনেকে জানেও না পোস্ট ক্রেডিট আছে টাইগার 3 তে, অনেকে জানেও না, না, অনেকে সার্চ ওই করে গান দেখছে, শুরু হলো সব পালিয়ে যাবে, গান শুরুতেই পালিয়ে যাবে। হ্যাঁ, বুঝলে, এরকম অডিয়েন্স ইন্ডিয়াতে এখন অনেক আছে। এতে অপ্রাসঙ্গিক গান আছে, কিন্তু একটা জিনিস, এই সব জিনিসগুলোকে মানে আছে তোমার অডিয়েন্স খোলা বুঝুক আছে আর না সালমান বুঝুক, খানের। স্টুডিওকে সেই জিনিসটা করা উচিত। কারণ যতদিন আয়রন ম্যান আসেনি বা আয়রন ম্যান মুভি যখন আসেনি, তখনই কিন্তু আমরা বুঝতাম না এন্ড ক্রেডিট বা মিড ক্রেডিট বলে কিছু হয়। তবু তারা রেখেছে, তুমি দেখো কি মানে দেখো, ওরা রেখেছে। আয়রন ম্যান মুভিতে লাস্টে রেখেছে। আমার বক্তব্য এটাই যে স্নিগ্ধ বলছিস যে বুঝবে না, আরে তা আস্তে আস্তে ইয়ে করলে তো কারণ বুঝবে। আয়রন ম্যান মুভিতে যদি দেখবে তো পুরো মুভি শেষ হয়ে যাওয়ার পরে ও মিড ক্রেডিট একদম এন্ড ক্রেডিটে রেখেছে, ঠিক আছে, যে কেউ কেউ থাকবে না ভাই। ও ছিল, আমি নিজেও জানতাম না। আমি দ্য অ্যাভেঞ্জার্স ইভেন্টকে আমি অনেক দিন পরে, আমি যদিও মার্বেল ফ্যান অনেক আগে থেকে, কিন্তু এই মিড ক্রেডিট এন্ড ক্রেডিট আমি কখন জেনেছি জানো? না হলেও এজ অফ আল্ট্রনেরও পরে, যে হ্যাঁ মিড ক্রেডিট বলেও কিছু হয়। আচ্ছা, টাইগার তো অনেক হলো, আমাদের নাজমুল গাজী বলছে টাইগার তো অনেক হলো, এবার অন্য কোনো টপিক আছে হ্যাঁ ভাই, কি? প্রচুর টপিক আছে। ম্যাডাম ওয়েব, হোয়াট ইফ সব আসবে এখনই, এবার আমরা ডক্টর আসবো, ডুম, খুব শীঘ্রই আসবো। এই এখনই এন্ড করবো টাইগার সব সুপার হিরো, তাই আর মানে এখনই টাইগার end 3 যদি করবো। ঠিকঠাক এগিয়ে যেত বেশি কথা হতো না, কিন্তু ওদের প্রবলেমের জন্য কথা বেশি বেরিয়ে যাচ্ছে। আর কি একটা বলতে গেলাম, ভুলে গেলাম বলতে গিয়ে আমি। ও যেটা বলছিলাম, ওই তুমি যে আইদা বল না কানেকশনের কথা, দেখানোর কথা, এইটা আমি কেন বলছি বলতো, এই তুমি যেরকম করে বলছো না, এই যে মাথা মানে বুদ্ধি দিয়ে যে কানেকশনটা করা, ওইটা করছে এলসিইউ তে, হ্যাঁ, ঠিক আছে, মানে লোকের সিনেমাটিক তুমি দেখো অনেকে জানেও না। তুমি লিও যদি দেখো, লিওটা যদিও যাই হোক যেমনই মুভি হোক, ওখানে জাস্ট ওই তোমার কাইথির কাহিনীটুকে জাস্ট একটা পেপারে দেখিয়েছে, যে হ্যাঁ কাইথির ইভেন্ট একটা পেপারে দেখাচ্ছে। এই জন্য কিন্তু সবসময় তোমার একদম থোবড়া দেখিয়ে দেখাতে হবে এরকম তো কোনো কথা নেই। পেপারে মানে কতজন নোটিস করবে ভাবো, কেউ নোটিসই করবে না। বুঝতে পারি তোমার কথা। এবার এটা আমরা বুঝি, দেখো এবার যারা বেশিরভাগ অডিয়েন্স ওরাকে বুঝবে না। এবার স্পাই ইউনিভার্স কি, ওরা মার্কেটিং করছে, এই নাই পাঠানের ক্যামিও আছে, ওয়ারের পোস্ট ক্রেডিট আছে, এগুলো দেখে ওরা বক্স অফিসটাকে বাড়াচ্ছে। এই জন্য এলসির বক্স অফিস কম হয়, থালাপাতি বলে ওপেনিং, থালাপাতি বলে কামি গেছে। এতে যারা দেখছে তাদের ইন্টারেস্টিং ব্যাপারটা বা চমকে ওঠার ব্যাপারটা কমছে। সেটা অবশ্যই, চমকে ওঠার, ওই যে ঝুমে যে পাঠান বাজিয়েছে, ওটা না বাজারে মানুষ আরো চমকে যেত। তুই চমকে উঠবি কেন? আমার যা মনে হয় টাইগার 3 তে পাঠানকে আনা কোনো দরকারই ছিল না, একদম ইজি মুভি বেরিয়ে যেত, প্রয়োজনই ছিল না কোনো। হ্যাঁ, ওখান মধ্যে দেখে এনেছে, ওখান অব্দি আসতে পেরেছে, ওখান থেকে আরেকটু গিয়ে লাফিয়ে জলে তো নামবে, তুমি চলে যাও।